হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আজকে যে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রবিন হোসেন, সঞ্চালকে আছেন সভাপতিত্ব করছেন সাবেক তত্ত্বাবধায়ক রবিন হোসেন, সভাপতিত্ব করছেন আমাদের মোশাররফ হোসেন খোকন ভাই, অঙ্গ সংগঠন মহিলা দল সহ ব্যক্তিবৃন্দ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। এখানে আমাদের আরেক বড় ভাই মোশাররফ হোসেন খোকন ভাই এবং পাশে আছেন আমাদের টিপুল সুলতান ভাই, মহিলা দলের নেত্রী মুক্তাপা, পাশে আছেন আমাদের হাফিজ খোকন ভাই আর নেতৃবৃন্দ, রেশমিন আপা মহিলা দলের, রেশমা এবং আরো মুরব্বীরা আছেন এখানে। এই শ্রমিক দলের কুতুব আছে, ইয়াকুব আছে, লালবাগ থানার সভানেত্রী আছেন, এই মাত্র আসছেন, সবাই উপস্থিত সবাই আছেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের সামনে যারা সারিতে বসে আছেন আমাদের 24 নম্বর ওয়ার্ডের মহিলা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি এসে নিজেকে ধন্য মনে করি। এটাও খবর ভাইকে দেখেছি কিছুদিন আগেও কম্বল বিতরণ করেছেন, এবার আবার খাওয়া দাওয়া এবং সাথে শাড়ি দিচ্ছেন, আবার নগদ অর্থ কর্মীদেরকে দিয়েছেন। ধন্যবাদ খবর ভাইকে। সবসময় কর্মী এবং জনগণের পাশে আপনি যতই থাকবেন আপনি অত আপনার চাহিদা পাবে, এইটুকু মনে রাখবেন। আপনি জনগণের পাশে আরো যেতে পারবেন। শুধু আপনি আপনার জন্য করবেন না, আমাদের সামনে যে ক্যান্ডিডেট আছে আব্দুল সালাম ভাই, ঢাকা সিটি কর্পোরেশনে এখন বর্তমান প্রশাসক হিসেবে আছে, তার সামনে একটা বড় স্বপ্ন আছে। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই কাজ করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সে পূরণ করলে আমরা এলাকাবাসী এবং 7 আসনের এলাকাবাসী সহ আশেপাশে ওনার যে কয়টা থানা আছে সবাই উপকৃত হবে। তার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে যিনি এখন প্রশাসক আছেন তার যে অভিজ্ঞতা আছে, আমরা তার অভিজ্ঞতা এবং জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা পুরান ঢাকাকে ঢেলে সাজানোর জন্য, তার আমি মনে করি সালাম ভাইকে এখানে দরকার আছে। আমরা পুরান ঢাকা এখন আমাদের যে ঘনবসতি, আমরা চাই যে ঘনবসতিকে এক জায়গায় করে নতুন একটা শহর করার জন্য। কারণ আমাদের চলাফেরা সব কিছু মিলে এখানে আমাদের চলাচলের অসুবিধা হয়, যানজটের ব্যবস্থা খুবই খারাপ। আমরা এগুলা এখন বর্তমানে আমরা পার্সোনাল আমাদের শ্রমিক দল, কৃষক দল, তারপরে আপনার স্বেচ্ছাসেবক দল দিয়ে ভলেন্টিয়ার দিয়ে রাস্তাঘাটে যানজটের জন্য পাঠিয়ে রেখেছি। আমরা চাই একটা সুন্দর শহর আমাদের পুরান ঢাকাকে নতুন করে যদি আমরা সাজাতে পারি তাহলে আমরা খুবই ভালো থাকতে পারবো। এই সহযোগিতা আমাদের এই এলাকার অর্থ এলাকার ঢাকার সাথে জনগণের আমাদের সহযোগিতা করতে হবে। সহযোগিতা করে তাহলে আমরা নতুন করে এই শহরটাকে আবার নতুন করে সাজাতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে
প্রধান অতিথি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগরীর সাবেক বিপ্লবী আহ্বায়ক, আমার অভিভাবক, সাবেক ডিপ্টি মেয়র, বীর মুক্তিযোদ্ধা এবং এখন আমাদের ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন প্রকাশক আব্দুল সালাম সাহেব আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে 24 নম্বর ওয়ার্ড লালবাগের কর্মীদের মাঝে, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের যাকে মাত্র 1 মাস আগে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন, যে দীর্ঘদিন এলাকার ছাত্র রাজনীতি, যুব রাজনীতির সাথে জড়িত ছিল, আপনাদের মন জয় করে আজকের এই জাতীয় সংসদ সদস্য হয়েছেন আপনাদের সেই প্রিয় নেতা আলহাজ হামিদুর রহমান হামিদ। উপস্থিত আপনাদের আরেক প্রিয় নেতা, সবসময় আমি দেখি ডাক খয়রাত করতে কখনো কিছুটা হয় না, আপনাদের এলাকার সাবেক নির্বাচিত কমিশনার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, তার সুযোগ্য সন্তান রবি, অন্যান্য টিপু সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ, খোকন মহিলা দলের সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান মাস শেষের দিন, রোজা পেয়ে গেছে, তাই আপনাদের ধন্যবাদ জানাই যে এই ধরনের আয়োজন করার জন্য। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, যে দীর্ঘ 17 বছর আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশটা একটা সুন্দর দেশ হবে, একটা গণতান্ত্রিক দেশ হবে এবং সাধারণ মানুষ তার আশা আকাঙ্ক্ষা সবকিছু ফিরে পাবে, সেটা একের পর এক তিনি পূরণ করছেন। তিনি দেখেছেন ফ্যামিলি কার্ড দিয়েছেন, তিনি এর আগে কি দিলেন, বয়স্ক ভাতা দিচ্ছেন। তিনি আজকে দেখলাম দিনাজপুরে তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। অর্থাৎ 1 মাসের মধ্যে নির্বাচনী এতগুলো পূরণ করা, এটা একটা বিশাল ব্যাপার, যেগুলো মনের ব্যাপার। সুযোগ্য বাবার মায়ের সুযোগ্য সন্তান, যেমনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য অল্প সময় ভাগ্য পরিবর্তন করে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া করেছিলেন, তার পথ ধরে আজকে তাদের সন্তান তারেক রহমান আজকে সেই স্পিডে এগিয়ে যাচ্ছেন। কারণ স্পিডে এগোনো ছাড়া কোনো উপায় নাই। গত 17 বছর 20 বছরে আমরা অনেক পিছিয়ে গেছি। এটাকে সামনে এগোতে হলে একটা জিনিস তো প্রমাণ, যে সবাই মনে করেছিল তারেক রহমান বলতেছে টাকা পাবে কোথায়, কিন্তু শুধু টাকা দিচ্ছে। আর দেশে যদি দুর্নীতিটা বন্ধ করা যায়, চুরিটা বন্ধ করা যায়, তাহলে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়। এই যে গরিব মানুষরা বসে আছে, সবার কিন্তু অধিকার আছে রাষ্ট্রের কাছে। সবার রাষ্ট্রের, যেমনি আমাদের মুসলমানদের মধ্যে যেমনি আমরা জাকাত দেই, ফিতরা দেই, যে আমার আয়ের একটা অংশ থেকে, ঠিক তেমনিভাবে রাষ্ট্রেরও দায়িত্ব যারা খেতে পারে না, পড়তে পারে না, তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া। তো সেই ব্যাপারে চেষ্টা করছেন আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ার জন্য। তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করব। আপনাদের প্রিয় এমপি, জনপ্রিয় এমপি হামিদুর রহমান হামিদ